ভগবানকে না পেলে সব কিছুই বৃথা। আর ভগবান না তো চায় আমাদের সাফল্য, না চায় আমাদের অর্থ, না চায় আমাদের রূপ, চায় শুধু ভক্তি, ভালোবাসা, পবিত্রতা, ডেডিকেশন এবং নিঃস্বার্থ কর্ম। এ এক খুবই কঠিন জিনিস, কিন্তু আমাদের এই মনুষ্য জন্মের উদ্দেশ্য, প্রকৃত উদ্দেশ্য কিন্তু এই ভগবানের সান্নিধ্য লাভ। এবং যতক্ষণ এই লাভটুকু না হবে, এই পার্থিব জগতে আমরা যাই অর্জন করি না কেন, সুখ, বৈভব, অর্থ, মানুষের সান্নিধ্য, ভালোবাসা, যাই আমরা পাই না কেন, একটা অতৃপ্ত ভাব, একটা ফাঁকা জায়গা, একটা যন্ত্রণা কিন্তু আমাদের মধ্যে থেকেই যাবে। আমরা যখন সুখের দিনেও থাকি, বিশাল বৈভব সম্পত্তি, ভালোবাসার মধ্যেও থাকি, তখনও কিন্তু আমাদের ভয় থাকে। সেটা হচ্ছে হারাবার ভয়। এবং এই ভয় সব সময় আমাদের তাড়া করে ফেরে। আমাদের চাকরি হারাবার ভয়, সম্পর্ক হারাবার ভয়, মান সম্মান হারাবার ভয়। কিন্তু ঈশ্বরের দুনিয়ায় এসবের কোনো দাম নেই। আমাদের চাকরি, সম্পত্তি, আমাদের সম্মান, কোনো কিছুরই তার কাছে কোনো গুরুত্ব নেই। তার কাছে যা গুরুত্ব আছে সেটা হলো হৃদয়ের ভালোবাসা, ভক্তি এবং আমার মনের পবিত্রতা। আমি আমার ভিতরটা কতটা পরিষ্কার, কতটা ক্লিন, কতটা হিংসামুক্ত, কতটা সুস্থ চিন্তাযুক্ত, কতটা শুভ এবং কতটা ধৈর্যশীল। ঈশ্বর এইগুলোই দেখেন। এবং মনুষ্য জন্মের কিন্তু এইটাই সবচেয়ে বড় প্রাপ্তি, সেটা হচ্ছে কিন্তু ঈশ্বর লাভ। সেটা না করে আপনি যতই সাফল্য পান, সে বিশাল অর্থ সম্পদের বৈভবের উপর বসে আপনাকে সেই মদপানই করতে হবে, হতাশায় ভুগতে হবে, ঘুমের ওষুধ খেতে হবে। এ এক অদ্ভুত জায়গা। এখানে প্রকৃত শান্তি ঈশ্বর ছাড়া কেউ দিতে পারে না। সুতরাং মুক্তির প্রকৃত উপায় যখন ঈশ্বর লাভ, তখন আমাদের জীবনে এইসব হতাশা, না পাওয়ার হতাশা, দুঃখ, হেরে যাওয়ার ভয়, কান্না, এসব তো অর্থহীন। দুঃখ বলে তো পৃথিবীতে কিছুই নেই। কারণ প্রত্যেকটা মানুষ, সে বৃদ্ধ হোক, দরিদ্র হোক, অসহায় হোক, কানা হোক, খোড়া হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, সফল হোক, অসফল হোক, তার ভিতরে সেই ঈশ্বর লাভের যে অধিকার, যেটাকে বলা হয় আমাদের সর্বোচ্চ অবস্থা, আনন্দ, পূর্ণতা এবং শান্তি, সেই অধিকার কিন্তু সবার মধ্যে আছে এবং সেইটা অর্জনের ক্ষমতাও সবার মধ্যে আছে। যে ধনী, সেও যেমন ব্লিসফুল হতে পারে, যে দরিদ্র, যার কিচ্ছু নেই, সেও ব্লিসফুল হতে পারে, ঈশ্বরের কাছে একই জায়গায় পৌঁছাতে পারে। তো পৃথিবীতে প্রকৃত উদ্দেশ্য যখন ঈশ্বর লাভ, তখন এত টেনশন, চিন্তা, ভয়, দুঃখ কিসের? আমরা তো সবাই এক। এই শরীরটা আমাদেরকে আলাদা করে রাখে, আমার শরীর, ওর শরীর, তার শরীর, কিন্তু ভিতরে এই যে আমি, এটা কিন্তু সবাই এক। এবং কোথাও না কোথাও সবাই একসঙ্গে ঈশ্বরের সাথে যুক্ত।